একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার যেটা কিনা ছোট থেকে বড় সবার পছন্দের একটি খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু শুধুমাত্র গ্রামগঞ্জে পাওয়া যায় এমনই কিন্তু নয়, এখন কিন্তু এগুলো বড় বড় সুপার শপেও পাওয়া যায়। আর এই খাবারটি হচ্ছে তালের বীজ থেকে যে শাঁস বের হয় সেটাই দিয়ে আজকে আমি পায়েস রান্না করেছি, আর এটা আপনাদের সাথে ইজিলি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলুন শেয়ার করা যাক কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে কতগুলো তালের বীজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু গাছ হয়ে গেছে এমন অবস্থা। এরপর কিন্তু আমি এগুলো কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু প্রসেসটা দেখে নিন কিভাবে এটা কেটে নিতে হয়। এইরকম একটা শক্ত জায়গার উপর কিন্তু দা দিয়ে কোপ দিয়ে এগুলো কেটে নিতে হয়। এরপর কিন্তু আমি একটা চামচের সাহায্যে এগুলো খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাজটি করছি। এগুলো কিন্তু বীজ থেকে বের করার সময় ময়লা লেগে যেতে পারে, এটা নিয়ে কোনো টেনশনের কারণে এটা কিন্তু পরবর্তী সময় ধুয়ে নিতে হবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো বীজ বের করে নিয়েছি, আর এগুলো আমি একবার পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে। এগুলো একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 1/2 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। এটা কিন্তু আগে থেকে জাল করা ঠান্ডা দুধ ছিল। এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি ফ্লেভারের জন্য, এখানে এলাচ অ্যাড করেছি, আর এখানে বড় সাইজের একটি তেজপাতাটা কিন্তু আমি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর কিন্তু আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো জাল করে বলক তুলে নিয়েছি। আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা বলক চলে এসেছে। এখন কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ লবণ। অবশ্যই আপনার মিষ্টিতে লবণটা খেতে না চাইলে এখানে স্কিপ করতে পারেন। তো লবণটা দেওয়ার পর কিন্তু আরও একবার ফুটিয়ে নিয়েছি। এখানে আমি বাটালি গুড় ইউজ করেছি 1/2 কাপ পরিমাণ। এখানে চিনি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। টোটালি আমি এখানে 1 কাপ পরিমাণ অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু চিনি কিংবা শুধু গুড় এখানে ইউজ করতে পারেন, যে কোনো একটি চাইলে। আর গুড়টা ব্যবহার করার কারণ হচ্ছে সুন্দর একটা কালার চলে আসবে। তো মোটামুটি আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি। অনেকটাই দুধ কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা তালের শাঁসগুলো। এখন কিন্তু আমি এখানে কোনো রকম পানি ইউজ করব না, এভাবেই কিন্তু আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব, মানে এই শাঁসগুলো ভালো করে সেদ্ধ করে নিব। অবশ্যই কিন্তু এই 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে, আর মাঝখানে কিন্তু অবশ্যই এভাবে ঢাকনাটা সরিয়ে দিতে হবে, নয়তো কিন্তু বলক উঠে একদম দুধগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাঝে মাঝে এরকম আলগা করে দিয়েছি। মোটামুটি ফিরে আসলাম 4 মিনিট পর, দেখতেই পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি নারিকেল কোড়া। এখানে মোটামুটি 1 ফুড কাপ পরিমাণ নারিকেল কোড়া আছে। এই নারিকেল কোড়াটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, আর এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এবার অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আর এর জন্য কিন্তু ভালো একটা টেস্ট আসবে। গুঁড়া দুধ আর পানিটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঢেকে রান্না করে নিচ্ছি আরও 4 থেকে 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। মাঝখানে কিন্তু আমি কয়েকবার এটা নেড়ে ছেড়ে দিয়েছি, আর ঢাকনাটা একটু আলগা করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ একটা কালার চলে এসেছে, আর বুঝতে হবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে আপনাদেরকে এটা একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই পায়েসটি তৈরি করতে কিন্তু একদমই ইজি, আর খেতে হবে অসম্ভব মজা। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এখন পায়েসটি আমি চুলা থেকে নামিয়ে নিব, আর এটা কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো বলক তুলে নিয়েছিলাম। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর আপনাদেরকে একটু গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই যে তালের শাঁসগুলো এগুলো কিন্তু ছোট করে কেটে দিতে পারেন। আমার কাছে কিন্তু এভাবেই ভালো লাগে, তো সেজন্য আমি এভাবে গোটা গোটা রেখেছিলাম। এই পায়েসটি কিন্তু গরম গরম খেতে পারেন, কিংবা আপনার নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। এটা দুটিভাবেই কিন্তু খেতে অসম্ভব মজা হয়। গ্রামের এই খাবারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই কিন্তু এইরকম মজার পায়েস আপনারা তৈরি করে ফেলতে পারবেন, আর এটা ছোট থেকে বড় সবার পছন্দের একটি খাবার। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম রসে এটা টইটুম্বুর হয়ে গিয়েছে। এটার ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এটা কিন্তু এভাবেও খালি খেতে অনেক মজা হয়, যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।